আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটু মাছ রান্না করবো, ট্যাংরা মাছ, লাউ শাক আর আলু দিয়ে আর কি। তো ফ্রাই প্যানে তো তেলটা গরম দিছি, এখন মাছটা একটু মাখাই দিব। একটু দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই দুটো মাখাই নিব। আর ওইদিকে তো তেলটা গরম হইতে দিয়ে দিছি। তো যদিও মাছটা খুব বেশি ভাজবো না, তারপর হালকা একটু ভাজা নিব। মাছটা মাখাইতে মাখাইতে তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দিতেছি। বেশি ভাজবো না, এটা বললাম কেন, আপনাদের ভাইয়া ভাজা মাছটা খাইতে পারে না, ওর জন্য আর কি। তো দুইবারে দিতে হবে, একবারে হবে না। এখন চুলটাই দিব, বললাম এই যে খুব বেশি ভাজবো না, এই যে হালকা একটু, মানে না ভাজলেই হবে না এই জন্য। আর এই মাছগুলো না ভাজলে কিন্তু ভাঙ্গা ভাঙ্গা যায়, উল্টাই দেবো পারতাছি না। তো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠাই ফেলবো এখন আমি। এই যে ওই বাটিতে রেখে দিতেছি। তো আর অল্প কাটা ছিল, অল্প কাটা মাছ আবার দিয়ে দিলাম আরেকবার, দুইবার ভাজা নিলাম আর কি। তো মাছগুলো তো ভাজা সম্পূর্ণ উঠাই ফেলছি। তো এই মাছ ভাজার তেলের ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা নেই। তো পেঁয়াজটা ভাজা হয়েছে, লবণ দিয়ে দিই পরিমাণ মতো, একটু নাড়াচাড়া করে নিলাম। জিরা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো। তো একটু রসুন আর জিরা বাটার একটু ভাজা নেই, যে রসুনের গন্ধটা চলে যায়। তো শাক যেহেতু রান্না করে একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, বেশি জাল দেওয়া যাবে না। ধনিয়ার গুঁড়া, মশলাটা তো ফুটে যাবে, অল্প একটু পানি দিয়ে দিই, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তো অনেকে কমেন্টস করে আমি আদা দিই নাই, অনেকে বলে যে আমি লবণ দিই নাই। একজন ভাবি আর কি বলতেছে আজকে আমাকে যে পোলাওতে লবণ ছাড়া, আমি বলছি না, আমি পোলাও লবণ ছাড়াই রান্না করি। তো আপনার ভিডিও সম্পূর্ণ না দেখলে কোনটা কতটুকু দেই বা না দেই সেটা তো বলতে পারবেন না। আগে একটু ভিডিওটা পুরো দেখবেন, তারপরে আমাকে দেখে কমেন্টস করবেন আগে। তো এই যে একটু ভালো করে কষাই নিতে যাইতেছি। পরে আলুগুলো একটু শক্ত, আগে থেকে আলুগুলো ধুয়ে রাখছি, যেহেতু শাক তাড়াতাড়ি সিদ্ধ হবে, এই জন্য মশলাটা কষানো হোক আর আলুটাও সিদ্ধ হয়ে যাক। একটু ঢাইকা দেয়, আলুটা যেহেতু একটু শক্ত, মানে সিদ্ধ হতে সময় লাগবে। তো এই যে আলুটা প্রায় হয়ে আসছে, আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে, দেখেন তেল বাইসা উঠছে। তো যাই হোক, এখন আমি শাকটা দিয়ে দিব। এই যে লাউ শাকটা আগে থেকে কাইটা ধুয়ে রাখছিলাম ঝরায়া, এখন শাকগুলো অল্প অল্প পরিমাণ করে দিয়ে দিতেছি। তো এই যে শাক কিন্তু অনেকগুলো দেখা যাইতেছে, এক কড়াই হয়ে গেছে, কারণ আমার মেয়ে কইতেছে এত শাক আটপাচ্ছে না, কিন্তু একটু পরে কিন্তু অল্প একটু হয়ে যাবে। আমি অল্প একটু ডাইকা দিব শাকটা খালি মজার জন্য। এই যে শাকটা কিন্তু অনেকটাই মজা আসছে, তো একটু উল্টাই পাল্টাই দিই, শাকে থেকে পানিও আসছে। তো একটু মশলার সাথে ভালো করে মিশাই দিই। তো শাক আরেকটু মজবে, অল্প পরিমাণ উল্টায় পাল্টাই দিলাম, মানে আবার ডাইকা দিই, শাকের পানি দিয়ে শাক সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেন কি পরিমাণ শাকের ভিতরে বলক এসে পড়ছে, আর শাকটাও অনেকটাই মজা গেছে। তো আলুটাও সিদ্ধ হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব, কারণ যেহেতু মাছগুলো আমি বেশি পরিমাণ ভাজি নাই, তো মাছগুলো তো সিদ্ধ হওয়ার দরকার আছে। তো এই যে মাছগুলো ঢাইলে দিয়ে দিলাম। তো যেহেতু শাক সিদ্ধ হবে, একটু মাছটা তো সিদ্ধ করতে হবে, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এগুলো না সিদ্ধ হলে তো খাওয়া যাবে না, যেহেতু অত পরিমাণ মশমশা করে ভাইজা নেই নাই। তাহলে আমি একটু ঢাইকা দিব, একটু ঢাইকা দিই। তো তরকারিটা দেখি কি অবস্থা। তো দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কিন্তু হয়েছে। আর এটা তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিয়ে দিই, শাকের ভিতরে ধনিয়া পাতা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। ধনিয়া পাতা চামচ দিয়ে ডুবাই ডুবাই দিলাম ঝোলের মতো, আর এখন ডাইকা দিয়ে অল্প একটু সিদ্ধ হোক ধনিয়া পাতাটা, একটু ঘ্রাণটা ছড়ুক। তো এই যে তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট আর কি আরেকটা শেয়ার করে দিবেন। প্রতিদিন কিন্তু বলতে পারবো না, একদিন বলে দিলেই বুঝবেন। তো সবাই ভালো থাকবেন।